ধর্মবক যক্ষ ও যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর পর্ব। কি বা বার্তা, কি বাশ্চর্য পথ বলিকারে, কোন জন সুখী হয় এই চরাচর। মহাভারতে পঞ্চপাণ্ডবদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাসকালে ঘটনাটি ঘটেছিল গান্ধার দেশে। সেটা ছিল পাণ্ডবদের বনবাসের শেষ বছর। এরপরে শুরু হবে অজ্ঞাতবাস, ধর্মযুদ্ধ আগত, আর সেই ধর্মযুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির হবেন সম্রাট। তাই যমের ইচ্ছা হলো ধর্মপুত্র যুধিষ্ঠিরকে একবার পরীক্ষা করে দেখার। যম হরিণ রূপে এক ব্রাহ্মণের অরণিমন্য চুরি করেন। অরণিমন্য হলো একটি দণ্ড যা পাথরে ঘষে যজ্ঞের আগুন জ্বালানো হয়। তাই ঋষির যজ্ঞ নষ্ট হতে বসেছে। ঋষি যুধিষ্ঠিরের শরণাপন্ন হলেন। যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, আমার অরণি আর মন্য গাছে টানানো ছিল, এক হরিণ এসে তার সিংহে আটকে নিয়ে পালিয়ে গেছে। আপনারা সেটি উদ্ধার করে দিন, যাতে আমাদের যজ্ঞের অগ্নিহোত্রের হানি না হয়। এ কথা শুনে যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে নিয়ে যাত্রা করলেন হরিণের খোঁজে। বনমধ্যে হরিণকে দেখতে পেয়ে বাণ নিক্ষেপ করলেন, কিন্তু কিছুতেই বিদ্ধ করতে পারলেন না। তারপর তার আর দেখা গেল না, অর্থাৎ হরিণকে আর দেখা গেল না। পঞ্চপাণ্ডব তো হরিণকে আর খুঁজে পায় না, পাবে কি করে? সে তো যম, আর তিনি তো অদৃশ্য রয়েছেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা বটগাছের শীতল ছায়ায় বসলেন। যুধিষ্ঠিরের আদেশে নকুল বটগাছে উঠে চারিদিকে চেয়ে জানালেন, জলের ধারে জন্মায় এমন অনেক গাছ দেখা যাচ্ছে, সারসের রবও শোনা যাচ্ছে, অতএব কাছেই জল পাওয়া যাবে। যুধিষ্ঠির বললেন, নকুল, তোমার ভ্রাতারা সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত, তুমি খুব তাড়াতাড়ি জল নিয়ে এসো তুনে করে। নকুল গাছ থেকে নেমে সেখান থেকে সারস বেষ্টিত নির্মল জলাশয় দেখে সেই জল পান করতে ঝুঁকলেন। তখনই এক দৈববাণী শুনতে পেলেন। অন্তরিক্ষ থেকে কি যেন বলছে, বৎস, এই জলে আমার অধিকার আছে, জল পানের চেষ্টা করো না। আমার একটা নিয়ম আছে, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, তারপর জল পান করো ও নিয়ে যাও। কিন্তু পিপাসিত নকুল সেই আদেশ অগ্রাহ্য করে শীতল জল যেই পান করল, আর অমনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়ল। নকুলের বিলম্ব দেখে কুন্তিনন্দন যুধিষ্ঠির বীর সহদেবকে পাঠালেন। সেও নকুলের মতো দৈববাণী না শুনে জল স্পর্শ করা মাত্র অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। তারপর ধর্মরাজ সব্যসাচী অর্জুনকে পাঠালেন, তারও ওই একই গতি হলো। তারপর ভীম দাদার আদেশ মতো সেও গেল, এবং 3 ভাইকে এমন অবস্থা দেখে অত্যন্ত রাগান্বিত হলো, এবং সেও দৈববাণী না শুনে জলে হাত দিল, তারও ওই একই দুর্দশা হলো।